দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের সর্ববৃহৎ যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সাল থেকে 1945 সাল 6টা বছরে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়। কী জন্য এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়? যেখানে 40 থেকে 50 মিলিয়ন লোক মারা যায়, যেখানে 30টি দেশ অংশগ্রহণ করে, যেখানে প্রায় 10 কোটি লোক অংশগ্রহণ করে বিভিন্ন দেশের। কি এমন কারণ ছিল? প্রথম বিশ্বযুদ্ধ তো 1914 থেকে 1918 সালের মধ্যেই হয়ে শেষ হয়ে গেছিল, কিন্তু কি এমন কারণ ছিল যে আবার প্রথম বিশ্বযুদ্ধ না যেতে যেতে 20 বছরের মাথায় আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল? এর কারণগুলো জানুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারণের সংগঠিত হওয়ার প্রধান কারণ ছিল জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণ। যখনই জার্মান পোল্যান্ড আক্রমণ করলো তখন থেকেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। তারপর যে আমরা জানি কি প্রথম বিশ্বযুদ্ধের পরে 1919 সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে ভার্সাই চুক্তি হয়েছিল না মিত্র শক্তির সাথে জার্মানির? সেখানে কি জার্মানির উপর বিভিন্ন দোষ আরোপ করা হয়েছিল, তাদের উপর কর আরোপ করা হয়েছিল, যুদ্ধের ক্ষতিপূরণ তাদের উপর দেওয়া হয়েছিল। তারপরে ভার্সাই চুক্তিতে এমন ছিল যে জার্মানির সৈন্য 1 লাখের বেশি হতে পারবে না, তারপরে 6টির বেশি যুদ্ধ জাহাজ রাখতে পারবে না। তারপরে ইতিমধ্যে তারা যে সকল ভূখণ্ড দখল করেছে সেগুলো ছেড়ে দিতে হবে। এসব কারণে যখন হিটলার ক্ষমতায় আসে তখন সে ভার্সাই চুক্তি থেকে বেরিয়ে আসে, কারণ এটা তাদের অপমানজনক চুক্তি মনে হচ্ছিল। যখনই হিটলার ক্ষমতায় আসে তখন এই ভার্সাই চুক্তি থেকে বেরিয়ে আসে, তাদের যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছিল এতদিন, সেই ক্ষতিপূরণ দেওয়া বন্ধ করে দেয়। তারপর যে আর একটা কারণ কি, যে আমরা প্রথম বিশ্বযুদ্ধের পরে যে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য লিগ অফ নেশন নামে একটা আন্তর্জাতিক সংগঠন তৈরি হয়েছিল, যেটার কাজ ছিল কি পৃথিবীতে শান্তি রক্ষা করা। কিন্তু এই লিগ অফ নেশন কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে অনেক ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলো কোনো মীমাংসা করতে পারেনি। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ করার পিছনে এই যে জাতিপুঞ্জের একটা যে ব্যর্থতা রয়েছে। তারপর যে ওই সময় যে প্রথম বিশ্বযুদ্ধের পরে দেখা যায় কি বিভিন্ন দেশে একনায়কতন্ত্রের উদ্ভব হয়, যেটা উগ্র জাতীয়তাবাদী নামে পরিচিত। সেই একনায়কতন্ত্রের মধ্যে কে রয়েছে? যেরকম জার্মানির হিটলার ছিল, তারপরে ইতালির বেনিটো মুসোলিনি ছিল।